কুরবানি মানে কি ত্যাগ? ইসলামে এটি শুধু পশু জবাই করার নিয়ম নয়, এটি আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ত্যাগের প্রতীক। এই কাহিনী শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে, হজরত ইব্রাহিম থেকে। বহু বছর সন্তান না থাকার পর আল্লাহ তার দোয়া কবুল করে তাকে এক পুত্র দান করেন, ইসমাইল। ইব্রাহিম এই সন্তানকে খুব ভালোবাসতেন। হঠাৎ এক রাতে তিনি স্বপ্নে দেখেন তিনি নিজের প্রিয় ছেলেকে আল্লাহর নামে কুরবানি করছেন। এ স্বপ্ন তিনি বারবার দেখেন এবং বুঝতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। তিনি পুত্র ইসমাইল কে স্বপ্নের কথা জানান। ইসমাইল তখন বলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা শুনে ইব্রাহিম এর চোখে জল চলে আসে, কিন্তু তিনি আল্লাহর আদেশ পালনে দিয়ে থাকেন। তিনি তার ছেলেকে নিয়ে মিনার প্রান্তরে যান। চোখে কাপড় বেঁধে ছুরি ধার করে আল্লাহর পথে ছেলেকে কুরবানি করতে উদ্যত হন। ঠিক তখনই আল্লাহ তাকে থামিয়ে দেন। ইসমাইল অক্ষত থাকেন এবং আল্লাহ জান্নাত থেকে একটি বড় দুম্বা পাঠিয়ে দেন, যেটিকে কুরবানি করা হয়। এ ছিল এক মহান ত্যাগের পরীক্ষা, এক পিতার, এক পুত্রের এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের চূড়ান্ত প্রমাণ। এই ঘটনার স্মরণেই প্রতিবছর মুসলিমরা জিলহজ মাসে পশু কুরবানি দেন, ঈদুল আযহা উদযাপন করেন। এটি আমাদের শেখায়, ঈমানদার বান্দা হতে হলে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে হতে পারে।